রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং পুরাতন মালদা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আঁচল কর্মসূচি রূপায়িত হল শনিবার। পুরাতন মালদা পৌরসভার 7 এবং 8 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে এদিন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার, পুরাতন মালদা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অনুসুয়া মণ্ডল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে দলের আঁচল কর্মসূচির উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। আলোচনায় মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করার নির্দেশ দেন, যাতে আগামী 2026-এর নির্বাচনে মহিলারা বেশি বেশি সংখ্যায় তৃণমূলকে ভোট দিয়ে জয়যুক্ত করে। দেখুন, আমাদের রাজ্য সভানেত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া আমাদের দিদি আমাদের 3 মাসের কর্মসূচি বেঁধে দিয়েছেন। তার প্রথম কর্মসূচি হচ্ছে অঞ্চলে আঁচল। আমাদের 2026 আমাদের যে বিধানসভা নির্বাচন আসছে, সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আমরা যাতে দিদির উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, মানুষের ঘরে ঘরে যাতে আমরা দিদির উন্নয়নকে প্রচারে আমরা আনতে পারি, তার জন্যই আমাদের এই কর্মসূচি। প্রাক্তন সৈনিকদের নিয়ে 2010 সালে মালদায় পথ চলা শুরু করেছিল মালদা ডিস্ট্রিক্ট এক্স সার্ভিসম্যান প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা হয়ে গেল রবিবার। এদিন মালদা শহরের অতুল মার্কেট এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় হাজির ছিলেন সংগঠনের রাজ্য পর্যবেক্ষক রাজনারায়ণ গোস্বামী, মালদা জেলা কমিটির সদস্য শ্রীমন্ত মিত্র সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিনের বার্ষিক সাধারণ সভায় সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়, যে কমিটি আগামী 1 বছর মালদা ডিস্ট্রিক্ট এক্স সার্ভিসম্যান প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যাবলী পরিচালনা করবে বলে জানা যায়। বর্তমানে দেশ জুড়ে বা রাজ্য জুড়ে শিক্ষার যে অবনতি, তাতে কিন্তু এই আমাদের প্রাথমিক শিক্ষক যারা এক্স সার্ভিসম্যান, তারা কিন্তু এখনও কর্মদক্ষতা প্রমাণ করে চলেছে। তাদের মালদা জেলার আজকে প্রাথমিক শিক্ষক সংঘের আগামী 1 বছরের জন্য যে নতুন কমিটি গঠন করা হয় তা হলো।